এই ইয়াকুব বিয়াদব মাওলানা যে আমাদের মুফতি সাহেব হুজুরের ভুল ধরছে যে, তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি কি জানেন, আমি বলবো আপনারা শুনবেন শুধু যে না, আপনারা একটু ভাববেন আমি যে কথাটা বলছি ঠিক না। আপনার বিয়াদব বক্তা ইয়াকুব যে আপনার ওয়াজ করতে করতে বলছে কি জানেন, বলছে যে আসিম বিল্লাহ সিদ্দিকী এমন কথা বলছে, অর্থাৎ ফুরফুরার পিজ্জাটা এমন কথা বলছে, ইহুদিদের মতন কথা বলছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বক্তাদের সাথে ফুরফুরার সারা জীবন দ্বন্দ্বটা লাগিয়ে রাখতে হবে। কিভাবে লাগাতে হবে? যে আসিম বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে যে কারো মুখ খোলা সাহস হলো না, এই জানোয়ার ইয়াকুব বক্তা এর মুখ খোলা সাহস হলো কিভাবে? ই দেখছে এই সময় কাটি মারলে তাহলে ফুরফুরার সাথে যে অল ইন্ডিয়া সুন্নাতের সাথে দ্বন্দ্ব ঝামেলাটা আরো লেগে থাকে। পীর সাহেব নাম করা যদি দাড়ি যদি এরম ছোট ছোট করে কেটে যদি ঘুরি, সমাজের মানুষ ভালো বলবে না খারাপ বলবে? বলেন, ভালো বলবে না খারাপ বলবে? যে দাড়িগুলো কেরাম ছোট ছোট করে কেটেছে, আর ওই দাড়িতে একটা কালার হলে হতো, না হলে কালার মানে মেহেদি, মেহেদি আপনি লাগাতে পারেন যে, কিন্তু একটা কালার হলে হতো। হ্যাঁ, আবার পীর সাহেব করেছে কি জানেন, 12 রকম কালার খালি করে রেখে দিয়েছে, বুঝতে পারছেন না? 12-14 রকম, দেখলে মনে হবে সব 12-14 রকম কালার করেছে। দাঁড়িয়ে আছে এত ছোট ছোট যে আপনাদের বেশি দূরে যেতে হবে না, বসিরহাট দরবারে এরকম একজন আপনার নাম করা ব্যক্তি আছে না নাই? আছে না নাই? যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলার কারণ অন্য কিছু নাই, একটু সাবধান আপনাকে আমাকে হতে হয়। বাজারে আপনার এমনও বক্তা এমনও হুজুর বেরিয়েছে সমাজে আপনার জেনা করে ঘুরছে, অথচ ওই ব্যক্তি আবার জলসার মাহফিলে। যে সমাজে এমনও ব্যক্তি এমনও মানুষ আছে যে আপনার নিশাখোর, অথচ ওই ব্যক্তিকে নিয়ে এসে আবার হুজুরকে মাওলানাকে নিয়ে এসে আবার স্টেজে বসিয়ে জলসা করছে। যে সমাজে এমনও ব্যক্তি এমনও মাওলানা আছে, আমার কাছে পর্যন্ত ওই ব্যক্তির ড্রাইভার বলছে, ড্রাইভার যে আচ্ছা হুজুর কেমন ভালো না খারাপ, এই তত্ত্বটা বেশি ভালো দিতে পারে কে বলেন? কে বলেন দেখেন? সব থেকে ভালো না স্ত্রীও দিতে পারবে না। আমার কোন ভাই চাচা বলেছেন জানি না, স্ত্রী হচ্ছে আপনার মোটামুটি কিছু অল্প সময় স্বামীর সাথে থাকে। এখন হয়ে গেছে কিছু কিছু মাওলানা কিছু কিছু হুজুর, তারা আবার কলকাতা স্ত্রীর পাশে শুচ্ছে না। আমার কাছে তত্ত্ব আছে, সব একটা একটা খবর এসছে। যখন আমি মোটামুটি প্রতিবাদের লাইনে যখন থেকে করছি, হ্যাঁ, একটা একটা তত্ত্ব এসছে। কলকাতার নিউ টাউনে ওয়াচ করে মাহফিল সেরে কলকাতার নিউ টাউন হোটেলে গিয়ে শুচ্ছে, রাত কাটাচ্ছে, বুঝতে পারছেন না? যে ওখানে ওই মাওলানা সাহেব হুজুর সাহেবের ওয়াজ মাহফিল করে গা হাত পায়ে এত ব্যথা, ওখানে একটু খেদমত নিচ্ছে হোটেলে নিউ টাউন রাজারহাট, বুঝতে পারছেন না? ওখানে গিয়ে খেদমত নিচ্ছে, আবার পরের দিন আবার এসে জলসা করছে। যে এই তত্ত্ব প্রমাণ আমার কাছে আছে। আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, আপনারা প্রত্যেকে আমাকে জানায়, আপনারা জানেন। আমি আপনারা বলবেন ভাই নামটা আপনি বলুন তো দেখি। আপনি তাহলে নাম না বলে আপনি এইভাবে বলছেন কেন? আপনারা জানেন আমি নাম বলতে কিন্তু ভয় করি না, নাম বলে দিতে পারি। যে আপনারা জানেন আমি নামও বলে দিতে পারি। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই যে বর্তমান কঠিন সময়, কঠিন টাইম, আপনাকে আমাকে এদের থেকে সাবধান হিফাজত হতে হবে। যে দাদা হুজুর পীর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের নকশা কদম অনুযায়ী শুধু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বক্তা আলেম ওলামা শুধু চলছে, এটা আমি বলছি না। আল্লাহ কারে আরো হাক্কানি আলেম আছে না নাই? আছে না? আরো সমাজে হাক্কানি আলেম হাফেজ মাওলানা আল্লাহ কারে আছে। আমরা তাদের নিয়ে এসে যদি জলসা দিই, এই জলসাটা তখন আল্লাহ দরবারে কবুল হবে। জোরে বলো, জোরে হবে না? আরো জোরে হবে না?
একটা বিয়াদব বক্তা, আমি আলোচনা আপনাদের মনে রাখবেন, আলোচনা ছেড়ে রেখেলাম। একটা বিয়াদব বক্তা, জাহেল মূর্খ, আমি মনে করি জাহেল মূর্খ এই কারণে বললাম, আমাদের যে চাচা যেনার নাম আল্লামা পীর মুফতি আপনার আব্দুল কাইয়ুম চাচা, তিনার আবার ভুল ধরছে। আবার নাম কি জানেন? যে বিয়াদব মূর্খ জাহেল, যে আপনার ওই বক্তাটার নাম হচ্ছে ইয়াকুব। নাম শোনেন না আপনারা? শুনেছেন না শোনেন না? যে এই ইয়াকুব বিয়াদব মাওলানা যে আমাদের মুফতি সাহেব হুজুরের ভুল ধরছে। যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি কি জানেন, আমি বলবো আপনারা শুনবেন শুধু, যে না আপনারা একটু ভাববেন আমি যে কথাটা বলছি ঠিক না ভুল। যে আমাদের মুফতি আব্দুল কাইয়ুম আমার চাচা, তিনা যতটা এলেম অহংকার করছি না, যে আমার চাচার পায়ে, যে আমার চাচার নোকে যেটা আছে, পায়ের নোকে যেটা আছে, এই বিয়াদব ইয়াকুব তার মাথায় বেরেন্টে সেটা নেই। ঠিক না ভুল? ঠিক না ভুল? যে আপনার ইদিক উদিক করে যেমন হোক করে ভেবেছিলাম যে মাদ্রাসায় মনে হয় পড়াশোনা করে কিছু এলেম শিক্ষা মনে হয় করেছে, তাও দেখলাম যে একদম কিছুই নেই, একদম ঢোল কোম্পানি দাদের মলম। বুঝতে পারছেন না? ঢোল কোম্পানি দাদের মলম। কেন বললাম? আমি একটা তার বক্তব্য শুনলাম এই দুদিন আগে। কি শুনলাম? আমি আসিম বিল্লাহ খাদিজা মাদ্রাসায় গিয়েছিলাম ওয়াজ করতে। আপনারা ছিলেন না? ছিলেন না আপনারা? যে খাদিজা মাদ্রাসায় ওয়াজ করতে করতে বলেছিলাম বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর যে জায়গাটায় আছে, আমার মনে হয় ওখানে হুজুর আপনার বেইজ্জতি হচ্ছে। আমি আসিম বিল্লাহ আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে অপমান করার জন্য একথা বলিনি। যে কেন? আমি আসিম বিল্লাহ ভালো রকম জানি, দাদা হুজুর পীর কেবলা জিনাকে দেখলে উঠে দাঁড়িয়ে সম্মান করত। জোরে হবে না? আর আমি আসিম বিল্লাহ তার ঘরের বাচ্চা হয়ে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের শানে বিয়াদবি কথা বলতে পারি বলে মনে হয়? যে বলতে পারি না। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আবারও বলছি, এ কথা বলেছিলাম ওখানে বেইজ্জতি হচ্ছে। যে আমি আসিম বিল্লাহ বলেছিলাম ইসলাম শরিয়ত যদি হুকুম দিত কি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের লাশ, তাহলে ওখান থেকে তুলে খাদিজার মাটিতে দাফন করে দিতাম। যে এই কথাটাকে ধরে বিয়াদব মূর্খ জাহেল অযোগ্য বুড়ো হয়ে গেল, একটা পা কবরে চলে গেল, এখনো কাটি মারতে ছাড়লো না। আমার এই আলোচনাটাকে নিয়ে আপনার বিয়াদব বক্তা ইয়াকুব যে আপনার ওয়াজ করতে করতে বলছে কি জানেন? বলছে যে আসিম বিল্লাহ সিদ্দিকী এমন কথা বলছে, অর্থাৎ ফুরফুরার পিজ্জাটা এমন কথা বলছে, ইহুদিদের মতন কথা বলছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে হবে না? তবে আমি আসিম বিল্লাহ আপনাদের প্রমাণ দিয়ে যাচ্ছি। আজকে আপনাদের বলে যাই যে কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে জান্নাতের সর্দার আল্লাহ করেছিলেন ইমাম হাসান, ইমাম হোসেন হুজুরকে জান্নাতের সর্দার করেছিলেন। আর সেই জান্নাতের সর্দার ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিল কারবালার জমিনে। যে কারবালার ময়দানের ঘটনা আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন। তবে এটুকুন আপনাদের জানাই, ইমাম হোসেন হুজুরকে কারবালার জমিনে এত কষ্ট দেওয়া হয়েছিল, বলা হচ্ছে কি জানেন? হুজুরের শরীর মুবারক থেকে এই শের মুবারকটাকে আলাদা করে দিয়েছিল। কার? জান্নাতের সর্দার ইমাম হোসেন হুজুরের শরীর মুবারক থেকে শের মুবারকটাকে আলাদা করে দিয়েছিল। যে আপনাদের জানাই, ইমাম হোসেন হুজুরের এই শরীর মুবারকের মাজারটা কোথায় জানেন? হুজুরের শরীর মুবারকের মাজার হচ্ছে একটা দেশ আছে, দেশটার নাম হচ্ছে ইরাক। কি নাম? ইরাক। ইরাকের জমিনে শরীর মুবারকের মাজার। আর এই শের মুবারকের মাজারটা কোথায় জানে? হুজুরের শের মুবারকের মাজার হচ্ছে ইতিহাস সাক্ষী দেয়, কিতাবের মধ্যে পাওয়া যায় অন্য আরেকটা দেশে। দেশটার নাম হলো মিশর। কি নাম? মিশর। তাহলে মিশরের জমিনে ইমাম হোসেন হুজুরের শরীর শের মুবারকের মাজারটা
ওখানে হলো কিভাবে? ইতিহাস সাক্ষী দিচ্ছে ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা প্রথম দাফন করা হয় কোথায়? উমাইয়া জামে মসজিদ বলে একটা মসজিদ আছে, ওই মসজিদ মাঠে প্রথম দাফন করা হয়। যে আবার উমাইয়া জামে মসজিদ মাঠ থেকে হুজুরের শের মোবারক মাটি খুঁড়ে তোলা হয়েছিল। কেন তুলেছিল? যারা তুললো তারা কি হুজুরের শের মোবারক সাথে বেয়াদবি করলো? যে আপনাদের বলি, আপনাদের ইতিহাস জানায় যে যিনি জান্নাতের সরদার উমাইয়া জামে মসজিদ মাঠে হুজুরের শের মোবারক প্রথম দাফন করা হয়। ওখান থেকে মাটি খুঁড়ে ইমাম হোসেন হুজুরের শের মোবারক তোলা হয়েছিল। তুলে আবার হুজুরের শের মোবারক নিয়ে চলে যাওয়া হলো কোথায়? আসকালান বলে একটি জায়গা আছে, আসকালানের মাটিতে নিয়ে গিয়ে দাফন করা হয়। বহুদিন পরে আবার আসকালানের মাটি থেকে ফের তোলা হচ্ছে মাটি খুঁড়ে ইমাম হোসেন হুজুরের শের মোবারক জান্নাতের সরদার তার শের মোবারক মাটি খুঁড়ে আবার তোলা হচ্ছে। তুলে আবার নিয়ে চলে যাওয়া হলো কোথায়? মিশরের মাটিতে নিয়ে গিয়ে দাফন করা হলো। বর্তমান ওখানেই দাফন আছে। আর ওই জায়গায় হুজুরের শের মোবারক দাফন করার কারণে ওই এলাকার নাম হয়ে গেল আল হোসাইনি এলাকা। জোরে বলুন, জোরে হবে না? তাহলে হুজুরের শের মোবারক কবার মাটি করে তোলা হলো? দুবার, তাই তো নাকি? দুবার তোলা হলো হুজুরের শের মোবারক। যে এই শের মোবারকটা যে তুলেছিল যারা, তারা কি বেয়াদবি করলো? যে না। আর তুলেছিলেন কেন জানেন? তুলেছিলেন এই কারণে, ইতিহাস সাক্ষী দিচ্ছে যে হুজুরের শের মোবারকটা উমাইয়া জামে মসজিদ মাঠে যে দাফন ছিল, ওখানে বেইজ্জতি করার জন্য কিছু ব্যক্তি প্ল্যান করেছিল যাতে বেয়াদবি না করতে না পারে। যে সেই সময় নবী প্রেমিক রসুল প্রেমিক যারা ছিল তারা ওখান থেকে তুলে আসকালানের মাটিতে নিয়ে যায়। আবার আসকালানের মাটিতে যখন এরকম খবর হয়, আবার ওখান থেকে তুলে আবার মিশরের জমিতে নিয়ে গিয়ে দাফন করে। আর একবার জোরে বলুন, আরো জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আসিম বিল্লাহ সিদ্দিকী ইহুদির মতন কাজ করছে। যে জানোয়ার মার্কা ইয়াকুব, যে আপনাদের বলে যায় জানোয়ার মার্কা ইয়াকুব বুড়ো হতে গেল। আবার শুনলাম নাকি যে সেও আবার একটা কেস ঘটিয়েছে। আবার বুঝতে পারছেন না? সেও আবার একটা কেস ঘটিয়েছে। খুব তাড়াতাড়ি বাজারে আবার আসবে মোবাইলে, আপনারা দেখলে বুঝতে পারবেন। যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে লাথি মেরে বার করে দিয়েছে, ঠিক না ভুল? যে লাথি মেরে বার করে দিয়েছে এই সমস্ত ভণ্ড ব্যক্তিকে, যে জাহেল মূর্খ ব্যক্তিকে বার করে দিয়েছে। আর এরা দেখেছে যে আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বক্তাদের সাথে ফুরফুরার সারা জীবন দ্বন্দ্বটা লাগিয়ে রাখতে হবে। কিভাবে লাগাতে হবে? যে আসিম বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে যে কারো মুখ খোলা সাহস হলো না, এই জানোয়ার ইয়াকুব বক্তা এর মুখ খোলা সাহস হলো কিভাবে? ই দেখছে এই সময় কাটি মারলে তাহলে ফুরফুরার সাথে যে অল ইন্ডিয়া সুন্নাতের সাথে দ্বন্দ্ব ঝামেলাটা আরো লেগে থাকবে। যে হ্যাঁ, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আপনাদের কাছে বলতে চাই, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যদি দ্বন্দ্ব ঝামেলা থাকে, মিটে যাওয়া ভালো না খারাপ? ভালো না খারাপ? যে মিটে যাওয়া ভালো। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আমরা সকলে মিলে মিল মোহাব্বতে আছি, মিলেমিশে আছি। এদের ভাইজান জ্বালা করছে যে হ্যাঁ। আর এইদিকে মিঠুন চক্রবর্তী নাম শোনেন না আপনারা? আছে না? নাই একটা আপনার কি আপনার ফিল্ম না কি করে মিঠুন চক্রবর্তী, বুঝতে পারছেন না? যে আপনার সে আবার রেডি হচ্ছে কচু কাটা করার জন্য, বুঝতে পারছেন না? ডাইরেক্ট বক্তব্য দিচ্ছে, ডাইরেক্ট বক্তব্য দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। আমাদের এক হওয়ার প্রয়োজন কোথা? আর এক হওয়ার জন্য আমি আসিম বিল্লাহ যে আমি চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি, কিন্তু মাঝখানে দেখছি এই ইয়াকুবের মতন মুনাফিক আটকে আছে। বলেন এই মাঝখান থেকে এই ইয়াকুবকে সরাতে হবে না? হবে না? সরাতে হবে না? হবে না? আর এই ইয়াকুবকে মানুষের কাছে যে আপনার বুঝিয়ে দিতে হবে, এক নম্বর মুনাফিক
বর্তমান এই ইয়াকুব, এর থেকে না আমাদের সাবধান হতে হবে। আর আমরা সাবধান যদি হতে পারি, ইনশাআল্লাহ আমরা মুসলমান একটা ছাতার তলায় আসতে পারবো। একবার জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা, আমার আল্লাহ যিনাকে জান্নাতের সর্দার করেছিল ইমাম হোসেন হুজুর, তিনার শের মোবারকের মাজার মিশরের মাটিতে আজও পর্যন্ত দাফন করা আছে। আল্লাহ আমাকে নিয়ে গেছিল, আমি গুনাহগার গিয়েছিলাম। এ যুবকেরা, ওই মিশর সফরে একদিন নাই দুদিন নাই, আমি মিশরের জমিনে কিছু কম বেশি 14 দিন আমি ছিলাম ওই মিশরের জমিনে। এই 14 দিন থাকা অবস্থায় ইমাম হোসেন হুজুরে ওই শের মুবারকের মাজার আমি জিয়ারত করতে গিয়েছিলাম বেশ কয়েকবার। আমি গিয়ে দেখলাম কি জানেন, হুজুরের মাজার জিয়ারত করার জন্য সারা পৃথিবী জুড়ে নবী প্রেমিক, রসুল প্রেমিক, সারা পৃথিবীর কম বেশি মুসলমান তারা গিয়ে হুজুরের শের মুবারক জিয়ারত করে, দোয়া চায়। এ যুবকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই মিশরের কথা যখন বলেছে একটু বলে দিয়ে যায়। আপনারা নাম শুনেছে 4 ইমামের এক ইমাম, যিনার নাম ইমাম শাফি, আপনারা নাম শুনেছে। এ নবী প্রেমিকেরা, ইমাম শাফি নাম শুনেছেন, 4 ইমামের এক ইমাম ইমাম শাফি হুজুর, তিনার মাজার হলো মিশরের জমিনে। আল্লাহ আমাকে নিয়ে গেছিল, আমি গুনাহগার গিয়েছিলাম। আপনারা একজন কারি সাহেবের তেলাও শুনে থাকে, যিনাকে বলা হয় বিশ্বকারী বলা হয়, যিনার নাম হলো কারি আব্দুল বাসেদ, আপনারা নাম শুনেছে। এ নবী প্রেমিকেরা, সেই কারি আব্দুল বাসেদ সাহেবের মাজার ওই মিশরের মাটিতে আল্লাহ আমাকে নিয়ে গেছিল। আপনাদের জানিয়ে দিয়ে যায়, নবী হারুন আলাইহিস সালাম নাম শুনেছে, এই নবী হারুন আলাইহিস সালামের মাজার মিশরের জমিনে আমি গুনাহগার গিয়েছিলাম। আপনারা নাম শুনেছে লোকমান হাকিম, হযরতে লোকমান হাকিম, তিনার মাজার হলো মিশরের জমিনে। এ নবী প্রেমিকেরা, আমার নবীর উম্মত উম্মতিরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, তিনাদের মাজার হলো মিশরের জমিনে। আল্লাহ আমাকে নিয়ে গেছিল। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, মিশরের জমিনে একজন নবীকে আল্লাহ বাদশাহ করেছিল, যিনার নাম হলো হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামকে। জোরে হবে না সুবহানাল্লাহ? নবীটার নাম হলো কি? হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম। আপনারা প্রত্যেকেই জানেন, ইউসুফ নবীকে শতাত ভাইরা জানে মারার জন্য একটা কুয়া সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিল, পিছন দিক থেকে একটা ধাক্কা দিয়ে কুয়াতে ফেলে দিয়েছিলেন জানে মারার জন্য। কিন্তু আমার আল্লাহ ইউসুফ নবীকে ওই কুয়া থেকে তুলে মিশরের বাদশা করে দিয়েছিলেন। জোরে বলো, আর একটু জোরে হবে না? যে আর এই ইউসুফ নবীর ঘটনা আপনারা একবার নাই বহুবার শুনেছেন। আমি আপনাদের এতটুকুন বলতে চাই, ইউসুফ নবী ইন্তেকাল করেছিলেন মিশরের জমিনে। কোথায় কোথায় করেছিলেন? মিশরের জমিনে। দেখেন, ইউসুফ নবীর লাশ মোবারক কবর তোলা হচ্ছে। দেখেন, যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আবারও বলছি, যে জায়গাটা যদি আপনাদের পছন্দ যদি না হয়, যে যিনারা আমার বিরোধিতা করছে এই কথাটা শুনে, জামিয়া কি নাম মাদ্রাসাটার নাম?
কি নাম, জামিয়া। এই জায়গাটা যদি আপনাদের পছন্দ যদি না হয়, তাহলে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এইটা বললে তো নিশ্চয়ই আপনারা খুশি হবেন যে বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর ওখানে বেউজ্জতি হচ্ছে, যে তিনাদের কাজ কারবার বর্তমান দেখবেন সেখানে কিভাবে কাজ কারবার চলছে, শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী। একটা একটা করে যদি কথা বলি, আমি এখন চেপে রেখেছি, যে এই চেপে রাখার কারণও আছে। দেখতে চাইছি পানিটা কত দূর গড়ায়, বুঝতে পারছেন না, পানিটা কত দূর গড়ায় চেপে রেখেছি। বহু তত্ত্ব আমার কাছে আছে, তবে এতটুকুন বলে যায়, ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী অনেক কাজ হয় সেখানে, যে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর সেখানে বেউজ্জতি হচ্ছে। আমি আসিম বিল্লাহ যদি এটা বলি, ওখান থেকে তুলে বাবা ফুরফুরার মাটিতে দাদা হুজুরের পাশে দাফন করে দেবো, তখন মনে হয় খুশি হবে না আমার বিরুদ্ধে ফতোয়া দেবে, আমি জানি না, তাই তো নাকি? মনে হয় এখানেও মনে হয় ফতোয়া দেবে। আমি ভাবছি মনে হয় যে খাদিজা নামটা বলেছে বলে মনে হয় এত বিরোধিতা হচ্ছে, বুঝতে পারছেন না, যে খাদিজা নাম শুনলে ওদের গা জ্বালা করে না, যে এই ইয়াকুব এখন দেখবেন মহিলা মাদ্রাসার বিরোধিতা করে, কি করে না, এই ইয়াকুব মহিলা মাদ্রাসার বিরোধিতা করে, কিন্তু একটা সময় ওই ইয়াকুব আবার মহিলা মাদ্রাসায় গিয়ে জলসা করতো, ঠিক না ভুল? ঠিক না ভুল বলেন? ওই ইয়াকুব তখন মহিলা মাদ্রাসায় গিয়ে জলসা করতো, তখন ফতোয়া তার মুখিয়াত ছিল না। হ্যাঁ, তখন হচ্ছে খুব ভালো যে কাইয়ুম সাহেবকে তখন কত আপনার লাকাব দিয়েছে, আল্লামা থেকে দিয়ে কত বড় বড় লাকাব দিয়েছে। যখনই সংগঠন থেকে লাথি মেরে বার করে দিয়েছে, যে তখনই এবার হ্যাঁ কাইয়ুম সাহেবের বিরোধিতা শুরু করে দিয়েছে, আব্দুল কাইয়ুম চাচার বিরোধিতা করে দিয়েছে। যে হ্যাঁ, উনি ওয়াজ করতে করতে বলছে আমরা নাকি আমাদের আব্দুল কাইয়ুম চাচাকে আমরা নাকি বাড়াতে 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 আমরা নাকি নবীর সাথে নাকি তুলনা করছি। জোরে হবে না নাউজুবিল্লাহ? আরো জোরে হবে না? আচ্ছা আপনারা বলেন, আমরা কোন সময় আমাদের আব্দুল কাইয়ুম চাচাকে আমরা নবীর সাথে তুলনা করেছি বলে মনে হয়? বলে মনে হয় যে, আর তিনি সাধারণ মানুষকে কিভাবে বোঝাচ্ছে দেখেন, যে যাতে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পাশ থেকে আমার আব্দুল কাইয়ুম চাচার পাশ থেকে মানুষ যাতে সরে যায়। কিন্তু মানুষ কিন্তু এত বোকা নাই, তাই তো নাকি? যে মানুষ কিন্তু এখন এত বোকা নাই যে, আর ওই আপনার জানোয়ার, আমি এই কারণে বলছি জানোয়ার কাকে বলা হয় বলেন দেখেন, যার মধ্যে মানুষের কোনো চরিত্র থাকে না, ওই ইয়াকুব। তাই আমি বলছি কি জানেন, ওই জানোয়ার এক সময় বলেছিল কি জানেন, ফুরফুরার হুজুররা সালা, বলে রে ফুরফুরার হুজুররা সালা, টাকা আর বউ ছাড়া কিছু বোঝে না, বলেছিল না? বলে রে, বলেন আপনারা শোনেন রে, আজও রেকর্ডিং আছে মোবাইলে, বলেছিল ফুরফুরার হুজুররা সালা, টাকা আর বউ ছাড়া কিছু বোঝে না। আমি আপনার এই কথার আমি বিরোধিতা একটা টাইমে করেছিলাম, তবে এখন আমি বুঝতে পারছি কি জানেন, তিনি আবার কথাটা একদম কিন্তু ভুল বলেন। কেন বলেন দেখেন, এই কথা বললাম, তিনি আবার এই কথাটা একদম ভুল বলেন এই কারণে যে উনি বলেছিল কি জানেন, উনি যাদের বিরুদ্ধে বলেছিল ফুরফুরার কিছু, যে সব নাই, ফুরফুরার কিছু পীর সাহেব, ফুরফুরার কিছু পীরজাদা। আপনাদের তাহলে একটু ভেঙে বলতে হয়, উনি এই কথাটা ভুল বলেন, যে ঠিক বলেছিল। এই কেন বলছি, ওনার কথাটাকে সাপোর্ট করছি এই কারণে, ফুরফুরার বর্তমান দুটো ভাগ, ফুরফুরার পীর সাহেব পীরজাদাদের মধ্যে এখন দুটো ভাগ, বুঝতে পারছেন না? দুটো ভাগ একটু বলে যাই, কেমন ভাগ, যাতে আপনারা সাবধান হতে পারেন। কেমন ভাগ? একটা ফুরফুরার ভাগ হলো যে আমার ফুরফুরার আল্লাহ করে আমার অনেক চাচা, আমার অনেক ভাইরা, দাদা হুজুর, 5 হুজুর, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, ইনাদের নকশা কদম অনুযায়ী চলছে। আবার আরেকটা ভাগ হয়েছে কেমন জানেন, এরা আবার যে আপনারা বুঝলে ভালোভাবে বুঝতে পারবেন, আমি এদের নাম দিচ্ছি বেদাতি ফুরফুরা, যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। এদের নাম হলো কি, এই ভাগটার নাম হলো বেদাতি ফুরফুরা, বেদাতি পীরজাদা, বেদাতি পীর সাহেব।
এরা আবার একটা করেছে কি ওয়াশিং মেশিন একটা আবার জোগাড় করেছে ইবলিসের কাছ থেকে। কার কাছ থেকে বলুন? যে ইবলিসের কাছ থেকে একটা ওয়াশিং মেশিন জোগাড় করেছে। আর সেই ওয়াশিং মেশিনটাই করছে কি জানেন? সেই ওয়াশিং মেশিনটাই যে ইয়াকুব, আপনার ইয়াকুব ইও আবার একটা ঘটনা ঘটিয়েছে যে মুখে চলে এসছে, বলতে পারছি না, যে খুব তাড়াতাড়ি আপনারা তত্ত্ব পাবেন যে এই ইয়াকুব বিয়াদবকে সেই ওয়াশিং মেশিনে একদম মাথাটাকে ঢুকিয়ে দিয়েছে নিচে, বুঝতে পারছেন না? ঢুকিয়ে দিয়ে পা দুটো উপরে খালি এরকম করছে। কি হচ্ছে? ইয়াকুব বলেছিল ফুরফুরার হুজুরা শালা টাকার বউ ছাড়া কিছু বোঝে না। ওর হচ্ছে গুনাহ মাফ করছে ওয়াশিং মেশিনে, বুঝতে পারছেন না? আপনার বেদাতি পীরজাদা পীর সাহেবদের কাছে একটা ওয়াশিং মেশিন, জেনা করেছো তুমি, চলে এসো, জেনা যে করেছো ওয়াশিং মেশিনে ভরে দিচ্ছে, বুঝতে পারছেন না? চুরি করেছো, চলে আসো, তাকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে গুনাহ মাফ হচ্ছে। তুমি মালের বোতল নিয়ে বসে খেয়েছো, মাল খেয়েছো, চলে এসো, তুমি ওয়াশিং মেশিনে চলে এসো, বুঝতে পারছেন না? এইভাবে একটা একটা করে ওয়াশিং মেশিনে ঢুকাচ্ছে। বলছে সব ফুরফুরার সাথে ঠিক হয়ে গেছে, বুঝতে পারছেন না? আর ইয়াকুব ওই কথাটা বলেছিল আর এই বেদাতি পীরজাদাদের বিরুদ্ধে বলেছিল যে, এটাই আমি বলতে চাই যে যে যারা হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে আছে তাদের বিরুদ্ধে বলেন। যাদের বিরুদ্ধে বলেছিল আবার তাদের ওয়াশিং মেশিনে আবার গিয়ে আবার ইয়াকুব ঢুকেছে, যে আজকে তাদের ওয়াশিং মেশিনে ঢুকে গিয়ে আসিম বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে আবার কথা বলছে। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলে যাই যে ইয়াকুব সাহেব তুমি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, কতদিন বাঁচবে আমি জানি না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নাফসের মৃত্যুর স্বাদ চাখতে হবে, কেউ আগে আবার কেউ পরে। যে তবে তুমি আগে যাবে না, আমি আগে যাব, আল্লাহর ডাকে বলতে পারছি না, তবে এতটুকুন বলে যাই সাবধান হয়ে যাও। আসিম বিল্লাহ সিদ্দিকীর মুখ খোলাবে না, মুখ খোলালে কিন্তু বিপদ আছে। নেবু বেশি আপনার কি বলে নিচড়ালে কি হয়? তেতো হয়, তাই তো নাকি? যে বেশি কচলাতে যাবে না, কচলালে বিপদ আছে। আমি আপনাদের কাছে আবার একটা প্রমাণ তুলে ধরছি। নবীটার নাম হচ্ছে কি নাম? হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম, তাই তো নাকি? আচ্ছা, ইউসুফ নবীকে শত ভাইরা কুয়ায় ঠেলে ফেলে দিয়েছিলেন, কিন্তু আমার আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে তুলে মিশরের বাদশা করে দিয়েছিলেন। জোরে হবে না? আরো জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামানো জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় যায় কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ পাক ইউসুফ নবীকে আল্লাহ ওই কুয়া থেকে তুলে মিশরের বাদশাহ করে দিয়েছিল। কিন্তু আপনাদের জানিয়ে দেয় ইউসুফ নবী ইন্তেকাল করেছিল, মিশরের জমিনে ইন্তেকাল করেছিল। এ নবী প্রেমিকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, একটু প্রমাণ আপনারা নিয়ে নেন। আমি নবীর কথা বলছি, আমি কোন ওলির কথা বলছি যে না, কোন পীর সাহেবের কথা বলছি যে না, আমি একটা নবীর কথা বলছি। ইউসুফ নবী ইন্তেকাল করলো, মিশরের জমিনে ইন্তেকাল করলো। ইউসুফ নবীর ইন্তেকালের পরে দেখতে পাওয়া যায় মিশরের মানুষজনদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়, একটা ঝামেলা শুরু হয়ে যায়। ওই দ্বন্দ্বটা হয়েছিল কি নিয়ে? কেউ বলে ইউসুফ নবীর কবর মোবারক এখানে হবে, আবার কেউ বলে না ইউসুফ নবীর কবর মোবারক এখানে হবে, আবার বলে না ইউসুফ নবীর কবর মোবারক আমার এলাকায় হবে, আমার পাড়ায় হবে। এইভাবে ইউসুফ নবীর কবর মোবারক কোন জায়গায় হবে মিশরের মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। নবী প্রেমিকেরা ওই সময় মিশরের মানুষেরা করেছিল কি জানে? তার একটা আলোচনা করেছিল, আলোচনা করলো তাহলে ইউসুফ নবী কবর মোবারকটা আমরা নীল নদের পানিতে দাফন করিব। কোথা দাফন হবে বলেন?
ইউসুফ নবী যখন এন্তেকালের পরে এলাকার মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হলো, কেউ বলছে আমার এখানে, কেউ বলছে আমার এখানে। মিশরের মানুষ আলোচনা করলে এক কাজ করা যাক, ইউসুফ নবীকে নীল নদের পানিতে দাফন করা হবে। যে এই নীল নদ যখন বলেছি একটু আপনাদের বলে যায়, নীল নদ এমন একটা নদী যে নদীটাকে বলা হয় জান্নাতের নদী। যদি হবে না জান্নাতি নদী বলা হয়। পৃথিবীর জমিনে অনেক নদী আছে, আপনারা নদী অনেকে দেখেছেন, সমুদ্রও দেখেছেন, অনেকে সমুদ্র বেড়াতে যান, সমুদ্র ঘুরতে যান, কিন্তু আপনাদের জানায় পৃথিবীর জমিনে এমন একটা নদী আছে যে নদীটাকে বলা হয় জান্নাতি নদী। ওই নদীটার নাম হচ্ছে নীল নদ নদী, আর ওই নদীটা আছে মিশরের জমিনে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আপনাদের বোঝানোর জন্য একটু জানাই, এই নীল নদ নদীর পানি নিয়ে মিশরের বড় বড় কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ সব ওই নীল নদের পানিকে নিয়ে মিশরের বড় বড় কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ। মিশরের নীল নদের পানিটা যদি শুকিয়ে যায়, যে মিশর দেশের একটা বিশাল বড় একটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আপনাদের কাছে যদি জানতে চাই, আপনাদের এই গ্রামে পাড়ায় চাষবাস হয় না? হয় না? চাষবাস হয়? চাষবাস হয় না? আচ্ছা, কি চাষ করেন আপনারা? ধান হয়? ধান হয় না? আচ্ছা, এই ধান চাষ করতে গেলে পানি লাগে না? লাগে না? পানি লাগে? ধান চাষ করতে গেলে পানি লাগে না? আচ্ছা, আলু চাষে মনে হয় পানি লাগে না, তাই তো? নাকি পানি লাগে? আলু চাষও পানি লাগে, ধান চাষও পানি লাগে। যে আপনি যে কোনো একটা কারবার ব্যবসা করেন না কেন, প্রত্যেক কাজে পানি লাগবে। যে আল্লাহ এমন একটা নিয়ামত করেছেন পানি, প্রত্যেক কাজে পানি লাগবে। তাই মিশরের সমস্ত বড় বড় কারবার, ব্যবসা বাণিজ্য নীল নদের পানিকে নিয়ে ইতিহাস সাক্ষী দিচ্ছে কি জানেন? মিশরের মানুষেরা আলোচনা করলো, তাহলে এক কাজ করা যাক, ইউসুফ নবীকে নীল নদের পানিতে দাফন করা হোক। আল্লাহ ইউসুফ নবীর ওসিলায় পানিকে আরো বরকতময় করে দেবে। জোরে বলুন। ইউসুফ নবীকে নীল নদের পানিতে দাফন করা হয়েছিল, কিন্তু আপনাদের যারাই বহু বছর পরে আবার ইউসুফ নবীকে ওই নীল নদের পানি থেকে আবার তোলা হয়েছিল। যে দেখেন, ইউসুফ নবীকে আবার নীল নদের পানি থেকে তোলা হচ্ছে। তুলছেন কে? একটা নবী, যিনার নাম হযরতে নবী মূসা আলাইহিস সালাম। কি নাম? হযরতে নবী মূসা আলাইহিস সালাম। ইউসুফ নবীকে আবার ওই নীল নদের পানি থেকে হযরতে নবী মূসা আলাইহিস সালাম তুলে যে মিশরের জমিনে হুজুরের লাশ মোবারক রাখলেন। যে না, মূসা নবী নিয়ে চলে যাচ্ছে, আবার ইউসুফ নবীকে কোথায় নিয়ে যাচ্ছে? অন্য একটা দেশে। দেশটার নাম হলো প্যালেস্তাইন, অর্থাৎ ফিলিস্তিন। নাম শোনেন আপনারা? যে প্যালেস্তাইন, ফিলিস্তিন। যে ওই প্যালেস্তাইন অর্থাৎ ফিলিস্তিনের জমিনে মসজিদুল আল আকসার আশেপাশে নিয়ে গিয়ে হুজুরকে দাফন করেছিলেন। আর একবার জোরে বলুন, আরো জোরে হবে না? যে ইউসুফ নবীর যে লাশ মোবারক আবার তোলা হয়েছিল নীল নদ থেকে, যে কিতাবের কথা, যে ইউসুফ নবীকে তুললেন কে? হযরতে নবী মূসা আলাইহিস সালাম। তুলে নিয়ে গেলেন কোথায়? আর একটা অন্য দেশ, যে মসজিদুল আল আকসা, বর্তমান যে